আসসালামু আলাইকুম বন্ধুরা। এটি হচ্ছে ব্রাদার ডিসিপি টি 220 প্রিন্টার। এটি হচ্ছে ব্রাদারের একটি প্রিন্টার। এই প্রিন্টারটি খুবই ভালো মানের একটি প্রিন্টার, কিন্তু এই প্রিন্টারের কিছু কিছু কাজ আছে সেগুলি একটু কঠিন, প্রসেসগুলো একটু কঠিন আর কি। যেমন ইপসন প্রিন্টারের তুলনায় একটু জটিল থাকে, তবে প্রিন্টারটির সার্ভিস অনেক ভালো। এটির কাগজ আটকানোর যে জটিলতা থাকে অন্যান্য প্রিন্টারে সেটা তেমন হয় না। আর এটিতে আরেকটা সুবিধা হচ্ছে আপনার এখান দিয়ে ময়লা ঢুকে না। এটা সব কিছু লক থাকার কারণে ময়লা বাহির থেকে কোনো ময়লা আসতে পারে না। যদি ময়লা আসে তাহলে কিন্তু আপনার প্রিন্টারের অনেক ক্ষতি হয়। প্রিন্টারের সবচেয়ে বেশি ঝামেলাটা হয় ময়লা আসলে। যেহেতু আমরা কম্পিউটারের দোকান যারা চালাই তাদের জন্য কিন্তু ময়লা আসাটা স্বাভাবিক। প্রিন্টারটির আরও একটি সুবিধা হচ্ছে আপনি এখানে কাগজ পেপার আপনি এখানে ঢুকিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, আপনি A4 সাইজের পেপার বা লিগ্যাল সাইজের পেপার এখানে আপনি 200-র মতো ঢুকিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, আর এই প্রিন্টারটির একটি সমস্যা হচ্ছে মাঝে মধ্যে আপনার কালি ছেড়ে দেয়, তখন কিন্তু হেড ক্লিন করার যে প্রসেসটা সেটা একটু জটিল থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা হেড ক্লিন করবেন আপনার এই প্রিন্টারটির। তো প্রিন্টারটি এখন আমার কম্পিউটারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। তো এখন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেভাবে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো এটি করার জন্য আপনারা প্রথমে আপনার এখান থেকে এই যে সার্চ যে অপশন আছে এখানে আপনি প্রিন্টার লিখবেন, PRINTER, প্রিন্টার অ্যান্ড স্ক্যানার্স। এই যে এই অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনি এখানে যে ব্রাদার ডিসিপি T220 এই আইকনটি দেখতে পারবেন। এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টারের বিভিন্ন প্রিফারেন্স এখানে দেওয়া রয়েছে, যেমন প্রিন্টিং প্রিফারেন্স, হার্ডওয়্যার প্রপার্টিস, প্রিন্টার প্রপার্টিস এইগুলা আছে। এখান থেকে আপনি টেস্ট পেজও করতে পারবেন। হ্যাঁ, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আপনি প্রিন্টিং প্রিফারেন্সে যাবেন, এরপর যাবেন এখান থেকে আপনি মেনটেনেন্স। দেখেন মেনটেনেন্স অপশনটা আছে, এখান থেকে আপনি যাবেন প্রিন্ট হেড ক্লিনিং। হ্যাঁ, এই যে দেখেন এখানে সুন্দরভাবে দেখানো আছে যে প্রিন্ট হেড ক্লিনিং, এটাতে যাবেন। যাওয়ার পর আপনি যদি ব্ল্যাক কালারটার যে হেড, শুধু ব্ল্যাক কালারের হেড করতে চাইলে ব্ল্যাক, আর কালার অনলি করতে চাইলে কালার, শুধু কালার যে হেডগুলা সেগুলা হবে আর কি, যেমন ম্যাজেন্ডা, চায়ান আর ইয়েলো। হ্যাঁ, এই চারটা ব্লক, এই তিনটা ব্লক হবে। আর যদি অল দেন তাহলে আপনার এই সবই হবে, ব্ল্যাক কালার সব হবে। আপনি অল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু সময় লাগলেও সেটাই বেটার। এরপর নেক্সটে যাবেন, এরপরে আপনি নর্মাল আছে, স্ট্রং আছে, স্ট্রংগেস্ট আছে। যদি আপনার নর্মাল ছেড়ে ছেড়ে দেয় তাহলে সেটা দিবেন, আর যদি একটু স্ট্রং ছেড়ে ছেড়ে দেয় তাহলে এটা। আবার এখানে স্ট্রংগেস্ট আছে, যদি বেশি ছেড়ে ছেড়ে দেয় তাহলে সেটা দিবেন। তো আমার প্রিন্টারে তেমন ছাড়েনি, মিডিয়াম, তাহলে আমি এখানে স্ট্রং দিচ্ছি। স্ট্রং দেওয়ার পর নেক্সটে দিয়ে দিচ্ছি। এখন স্টার্টে দেওয়ার পর এই যে দেখেন প্রিন্টারের হেড ক্লিনিং প্রসেস চালু হয়ে গেছে। যে দেখেন শব্দ হচ্ছে। প্রিন্টারের কিন্তু হেড ক্লিনিং প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে এবং এটি প্রায় শেষের দিকে। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে যে যে লাইটটা ব্লিঙ্ক করছে, এটি কিন্তু কমপ্লিট হওয়ার পর ব্লিঙ্ক করা ছেড়ে দিবে। তো আর একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখতে পারবো যে ব্লিঙ্ক করা ছেড়ে দিয়েছে এবং সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন ব্লিঙ্ক করা ছেড়ে দিয়েছে, এখন এটি কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এখন আমি প্রিন্ট করতে পারবো প্রিন্টারটি দিয়ে। তো এখন আমি এখান থেকে আবার টেস্ট পেজটা প্রিন্ট করে দিচ্ছি। এই যে এখানে চেক প্রিন্ট কোয়ালিটি, এখান থেকে প্রিন্ট কোয়ালিটিটা চেক করে দিচ্ছি আমি। দেখেন এই যে কিছুটা সময় নিয়ে এখন দেখুন বের হচ্ছে চেক প্রিন্টারের যে টেস্ট পেজটা, একটু সময় নেবে।
যেহেতু এটা হেডের রিপোর্ট শো করবে। এই যে দেখেন, এখন কিন্তু কোনো কালি ছেড়ে ছেড়ে দেয়নি, সব কিছুই কিন্তু এখন ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু সহজেই আপনার ব্রাদার যে ডিসিপি T220 প্রিন্টার বা অন্যান্য ব্রাদার প্রিন্টারও আপনারা এইভাবে ক্লিন করতে পারবেন। মানে হেড ক্লিন করার মাধ্যমে আপনারা প্রিন্টারের যে লেখাগুলো সেগুলোকে আবার ঠিক করতে পারবেন, মানে প্রিন্টিং কোয়ালিটি ঠিক করবেন আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।